আপনাদের জন্য সবচাইতে একটা সুখবর, এই যে আসতেছে আমাদের 14ই ফেব্রুয়ারির রাত্রবেলা, মানে জুমার দিন রাত্রবেলা যে রাত্রটা আসতেছে এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নেয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করব। কিন্তু আমরা এই দিনে কাজ বেশি, ঠিক না? সারা রাত্র ইবাদতের চেষ্টা করবেন, আপনাদের কাছে আবদার কামাই রুজি নাই, সবে বরাতের রাইতে কাইন্দা দেখেন, 5 ওয়াক্ত না পড়ে আবার সবে বরাতের রাইতে কানবেন, কাম হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি 5 ওয়াক্ত পড়েন না কিন্তু সবে বরাতের রাতে কানবেন, এটা ভাগ্য রজনী। তবে ভাগ্য রজনী তাদের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত কইরা আল্লাহর কাছে চাইতে জানে। মানে আপনি তো চাইতে জানতেছেন না, আপনি মনে করতেন শুধু সবে বরাতের রাইতে কাইন্দা চাইলে কাম হইব মনে হয় কি? আমরা তো মাশাআল্লাহ জিলে সাধারণ পাবলিক এখন যে মারাত্মক, এরা ফতুয়া ঘুরে এলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এই সবে বরাতের রাতের অনেকগুলা ফজিলত, আমি তাহাজ্জুদ নামাজ থেকে কথাটা বলে 2টা মিনিট একটু শেষ করি, আর পরে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ অবগত হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদতের সিস্টেম তো জানার দরকার। নফল ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হইয়া কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা, মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে। এমন 4-5টা নফল ইবাদত আছে, এই ইবাদতগুলো রাত্রবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে সবে বরাতের রাতে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ পড়ে কোন রকম যে বাড়ি ঘুমায় সারা রাত্র ফজর রাত পর্যন্ত। বনু কালব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত পশম, আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করেন। একটা ছাগলের পশম গণার মতো ক্ষমতা আমরা আছে, কই থেকে আপনি গণবেন? কই না শেষ করতে পারবেন না। তো আমার মুসলমান ইমানদারেরা